আজ তোমাদের সাথে আবারও আমার ব্যস্ততম দিনের একটা ভিডিও শেয়ার করছি। আমাদের বাড়ির বউদের সেই যে সকাল থেকে দৌড়ানো শুরু হয়, একদম রাতে যতক্ষণ আমরা ঘুমোতে যাই ততক্ষণ দৌড়াদৌড়ি চলতেই থাকে। জানো তো, মাঝে মাঝে এই ডিউটি আর ব্যস্ততার মাঝে ভিডিও করাটা ইম্পসিবল হয়ে ওঠে। কোনোদিন যদি ভিডিও শুট না করি, মনে হয় সারাদিনের মধ্যে কিছু একটা খালি জায়গা রয়ে গেছে, কি একটা যেন করিনি এরকম মনে হতে থাকে। আর যেদিন ভিডিও করব সেদিন যতই টায়ার্ড থাকি না কেন, মনটা বেশ খুশি খুশি থাকে। এইদিকে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করছি চিকেন, আর তার সাথে পটল আর পেঁপে দিয়েছি, কারণ সবজি আমার বরাবরই পছন্দের। আমার শ্বশুর মশাইও অনেক পছন্দ। অনেকদিন ধরেই ভাবছি যে কিছু কথা আমি শেয়ার করব। যেমন আমাদের জীবনে কখনো কখনো খুব স্ট্রেসফুল সময় যায়, কিছুই ভালো লাগে না, মনে হয় সবকিছু আমার এগেনস্টে যাচ্ছে, নিজেকে খুব এক্সস্টেড ফিল হয়, মনে হয় আমি আর পারছি না। সেই সময় আমি কিভাবে নিজেকে রিকভারি করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অনেকটা পজিটিভ মোটিভেশন পেয়েছি। ও বলে, আমরা যখন শারীরিকভাবে সুস্থ আছি, নিঃশ্বাস নিচ্ছি, এটাই তো একটা বড় ব্লেসিং, তাই না? কারণ কত মানুষ আছে এটাই পাওয়ার জন্য তারা কতটা লড়াই চালিয়ে যায়। তো আমরা যদি সুস্থভাবে হাঁটাচলা করি, শ্বাস প্রশ্বাস নিই, এর থেকে বড় ব্লেসিং তো আমার মনে হয় না আর কিছু হতে পারে। আর দ্বিতীয়ত, যেদিন থেকে আমি গীতা পড়তে শুরু করেছি, আমি ফিল করেছি যে ভালো কর্ম করে যাওয়া আর ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করার মধ্যে যে আনন্দ আছে তা আর কিছুতেই নেই। তো যখন তোমাদের এমন ফিল হবে লাইফ নিয়ে আর ভালো লাগছে না, পেরে উঠছি না, তখন তোমরা একটু ভগবানের নাম করো, ইউটিউবে গিয়ে গীতা শোনো ঘুমোতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠে, দেখবে অনেকটা পজিটিভিটি তোমার মধ্যে আসবে, অনেক বেটার ফিল করবে তোমরা। আর একটা কথা বলি, তোমরা যদি পারো শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে, তাহলে দেখবে আরও ভালো ফিল করবে তোমরা। পার ডে কিছুই আর মনে হবে না, নিজের মধ্যে এতটা পজিটিভিটি বেড়ে যাবে, তোমরা নিজেরা করে আমাকে সেটা জানাতে পারো।